পুরাণ থেকে ছোট্ট ছোট্ট কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরি। আজ তুলে ধরব সূর্যদেবের কথা, সূর্যদেবের রথের কথা। আমরা জানি সূর্যদেবের রথে ৭টি ঘোড়া থাকে। এই ৭টি ঘোড়ার নাম কি? তারা কিসের প্রতিনিধিত্ব করে? সে বিষয়ে জেনে নেব। চলুন শুরু করা যাক। পুরাণে সূর্যের রথের যে বর্ণনা পাওয়া যায় সেই অনুযায়ী ৭টি ঘোড়া সূর্যের রথ টানে। সূর্যের রথের এই ৭ ঘোড়ার বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ৭টি ঘোড়াই জগৎ সংসারের ভারসাম্য বজায় রাখার কাজে সূর্যকে সাহায্য করে। এদের প্রত্যেকের নামের মাধ্যমে তাদের ভূমিকা ও মাহাত্ম্য সম্পর্কেও জানা যায়। আবার সূর্যের ৭টি ঘোড়ার ৭টি পৃথক রং, যার নির্দিষ্ট প্রতীক আছে। সূর্যের রথের প্রথম ঘোড়ার নাম গায়ত্রী, যা নিয়ম শৃঙ্খলা ও দৃঢ়তার প্রতীক। দ্বিতীয় ঘোড়ার নাম ভ্রান্তি, গতি ও শক্তির প্রতীক। উষ্মিক সূর্যের তৃতীয় ঘোড়ার নাম। এই ঘোড়া বল ও সাহসের প্রতিনিধিত্ব করে। চতুর্থ ঘোড়ার নাম প্রগতি, যা পরাক্রম ও বীরত্বের প্রতীক। সূর্যের পঞ্চম ঘোড়া ত্রিস্তব, জ্ঞান ও বিদ্যার প্রতীক। অনুস্তব সূর্যের পঞ্চম ঘোড়ার নাম, বুদ্ধি ও বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করে এই ঘোড়া। সপ্তম ও শেষ ঘোড়ার নাম পঙ্ক্তি, স্বর্গের নেতৃত্ব ব্যাখ্যা করে। কর্মপুরাণ ও বায়ুপুরাণ অনুযায়ী সূর্যের এই ৭ ঘোড়া পৃথক পৃথক রশ্মির প্রতীক। এই ৭ ঘোড়া বা রশ্মি গ্রহ ও রত্নকে পুষ্টি ও শক্তি প্রদান করে। এই ৭ রশ্মির নাম আলাদা আলাদা। এই ৭ রশ্মি রামধনু রঙের ৭টি রং। এটি সপ্তাহের ৭ দিনেরও প্রতীক বলা হয়। তাহলে আজ জেনে নিলাম সূর্যের ৭টি ঘোড়ার নাম।